তোমার বাবা উড়ে গেল। ও বাবা, ওরে ওরে বাবা। বড় ভাই যান, আপনি ওনাকে কেন মারতেছেন? ছাড়েন, আর মারবেন না। সালাউদ্দিন ও বেয়াদব, এই তোর এতবার পারছে, এই কেউ আমার একটা লাঠি না দাও তো। এতক্ষণ যদি চিল্লায় না থামাইতাম, সালাউদ্দিনের মাইরা রক্তাক্ত করে ফেলাইতো। আব্বা, বেয়াদবি মাফ করবেন। আপনি সালাউদ্দিনের মারতে চাইতেছেন কেন? জানোয়ারটা আমার বাড়িতে থেকে আমার কামলার গায়ে হাত তুলছে। আব্বা, কেন হাত তুলছে সেটা কি জানেন? কার দোষ কার ভুল না জেনে আপনি মার শুরু করলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সত্যের মৃত্যু নেই নাটকের এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, যা দেখে অনেক দর্শকের মনেই ক্ষোভ, কষ্ট এবং অসংখ্য প্রশ্নের জন্ম নিয়েছে। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি দেখার পর কি আপনাদেরও মনে হয়েছে যে সালাউদ্দিন যেন একের পর এক অন্যায়ের শিকার হয়েই চলেছে? একজন মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে? একজন মানুষ কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে? এই প্রশ্নগুলো এখন নাটকের অসংখ্য দর্শকের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ আমরা শুরু থেকেই দেখেছি সালাউদ্দিন এমন একজন চরিত্র যে নিজের স্বার্থের চেয়ে অন্যের ভালোকে বেশি গুরুত্ব দেয়। সে কখনো কারো ক্ষতি চায়নি, কারো সম্পদ দখল করার চেষ্টা করেনি, এমনকি নিজের অধিকার থেকেও অনেক সময় সরে দাঁড়িয়েছে শুধুমাত্র পরিবারের শান্তির জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিণাস হল, যে মানুষটি সবসময় অন্যের উপকার করতে চেয়েছে সেই মানুষটিকেই বারবার সবচেয়ে বড় কষ্টের মুখোমুখি হতে হচ্ছে। আজকের পর্বেও আমরা সেই একই চিত্র দেখতে পেলাম। সালাউদ্দিনের জীবনে যেন সমস্যা শেষ হওয়ার নামই নিচ্ছে না। একটি সংকট কাটতে না কাটতেই আরেকটি নতুন সমস্যা এসে তার সামনে দাঁড়াচ্ছে। আর এই কারণেই দর্শকদের অনেকেই এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন, এত কষ্ট কি সত্যি একজন মানুষের প্রাপ্য? অন্যদিকে পরিবারের ভেতরের কিছু আচরণ দর্শকদের আরও বেশি হতাশ করেছে। বিশেষ করে সৎমায়ের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন দর্শক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ একজন অভিভাবকের কাছ থেকে মানুষ সাধারণত মমতা, ভালোবাসা এবং ন্যায় বিচার আশা করে। কিন্তু যখন সেই জায়গা থেকেই বারবার বিরোধ, পক্ষপাত কিংবা কঠোর মনোভাব দেখা যায়, তখন বিষয়টি দর্শকদের আবেগকে স্পর্শ করে। তবে এখানে একটি বিষয়ও মনে রাখতে হবে, নাটকের চরিত্রগুলোর এই দ্বন্দ্ব এবং সংঘাতই গল্পকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ বাস্তব জীবনেও সব সম্পর্ক একরকম হয় না। কোথাও ভালোবাসা থাকে, কোথাও অভিমান থাকে, আবার কোথাও ভুল বোঝাবুঝি মানুষের মধ্যে বড় দূরত্ব তৈরি করে দেয়। সত্যের মৃত্যু নেই নাটকটি ঠিক সেই বাস্তবতারই প্রতিফলন দেখানোর চেষ্টা করছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সালাউদ্দিনের বর্তমান অবস্থা। সে এখন এমন এক সময় পার করছে যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের সমর্থন এবং একজন বিশ্বস্ত মানুষের সহযোগিতা। কিন্তু বাস্তবে সে যেন ক্রমশ আরও একা হয়ে পড়ছে। তার কাঁধে সংসারের দায়িত্ব, অসুস্থ প্রিয়জনের চিন্তা, আর্থিক সংকট এবং পারিবারিক চাপ সবকিছু মিলিয়ে তার জীবন এখন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আর ঠিক এই সময়ই সামনে আসে মেম্বারের চরিত্রটি। প্রথম দিকে বিষয়টি সাধারণ সাহায্য বলে মনে হলেও এখন অনেক দর্শকের মনেই সন্দেহ তৈরি হয়েছে। কারণ গল্পের সাম্প্রতিক ঘটনাগুলো এমন ইঙ্গিত দিচ্ছে যা ভবিষ্যতে বড় কোনো রহস্যের দিকে নিয়ে যেতে পারে। প্রশ্ন হল, মেম্বার কি সত্যি সালাউদ্দিনকে সাহায্য করতে চাইছে, নাকি সে খুব হিসেব করে সালাউদ্দিনের অসহায় পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে? কারণ আমরা প্রায়ই দেখি বিপদের সময় মানুষ সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়। যখন একজন মানুষ সমস্যায় জর্জরিত থাকে তখন সে সাহায্যের হাত খোঁজে, আর কিছু অসৎ মানুষ ঠিক সেই মুহূর্তটিকেই নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে। নাটকের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হচ্ছে মেম্বারের প্রতিটি পদক্ষেপের পেছনে হয়তো আরও বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। যদিও এখনও পর্যন্ত নাটকে তার প্রকৃত পরিকল্পনা স্পষ্টভাবে দেখানো হয়নি, তবুও দর্শকদের মনে তৈরি হওয়া সন্দেহকে একেবারে অমূলকও বলা যাচ্ছে না। সবচেয়ে বড় প্রশ্ন হল, আগামী পর্বে সালাউদ্দিনের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে? তার সততা কি তাকে নতুন বিপদ থেকে রক্ষা করবে, নাকি তার সরল বিশ্বাসই তাকে এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যাবে যেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়বে? আর মেম্বার, সে কি সত্যি একজন সহায়ক মানুষ,
নাকি তার হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করব এবং বিশ্লেষণ করব বর্তমান গল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা ভবিষ্যতের গল্পকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর একদম শেষ অংশে আমরা আলোচনা করব আগামী পর্বের সম্ভাব্য আপলোড সময় এবং সেই সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা ভবিষ্যতের গল্পকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। বন্ধুরা, আজকের পর্বে যে ঘটনাগুলো আমরা দেখলাম তার মধ্যে সবচেয়ে আবেগঘন এবং আলোচিত বিষয় ছিল সালাউদ্দিনকে ঘিরে তৈরি হওয়া পারিবারিক পরিস্থিতি। একদিকে পরিবারের উদ্বেগ, অন্যদিকে তার নিজের জীবন সংগ্রাম। সব মিলিয়ে তার অবস্থান এখন অত্যন্ত জটিল হয়ে উঠেছে। নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যায় ঢালি সাহেব সালাউদ্দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তিনি মনে করছেন ছেলের জীবনে এত চাপ, এত কষ্ট এবং এত হতাশা জমে গেছে যে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কিছু একটা করা প্রয়োজন। সেই কারণেই তিনি নতুন একটি সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হল সালাউদ্দিনকে আমরা শুরু থেকেই এমন একজন মানুষ হিসেবে দেখেছি যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে অন্যের ভালোকে বেশি গুরুত্ব দেয়। নিজের জীবনে যত সমস্যাই আসুক না কেন, সে সবসময় চেষ্টা করেছে আশেপাশের মানুষদের জন্য কিছু করার। আর আজকের পর্বেও সেই একই মানসিকতার প্রতিফলন আমরা দেখতে পেলাম। অনেক দর্শকের কাছে হয়তো সালাউদ্দিন এবং মঈনুদ্দিনের মধ্যকার ঝগড়ার দৃশ্যটি প্রথমে খুবই অস্বস্তিকর লেগেছে, কারণ বাইরে থেকে দেখলে মনে হয়েছিল দুই ভাইয়ের মধ্যে সত্যিই বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে। কিন্তু ঘটনাটি একটু গভীরভাবে বিশ্লেষণ করলে অন্য একটি দিকও সামনে আসে। সালাউদ্দিন চরিত্রটিকে যারা শুরু থেকে অনুসরণ করছেন তারা জানেন যে সে খুব সহজে নিজের ছোট ভাইয়ের ক্ষতি বা অপমান মেনে নিতে পারে না, বরং বহুবার দেখা গেছে সে নিজের ক্ষতি মেনে নিয়েও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করার চেষ্টা করেছে। এই কারণেই অনেক দর্শক মনে করছেন আজকের ঘটনাটির পেছনেও হয়তো এমন একটি আবেগী কারণ কাজ করেছে যা বাইরে থেকে বোঝা যায়নি। হয়তো সালাউদ্দিন বুঝতে পেরেছিল পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে মঈনুদ্দিন সরাসরি বাবার রোষানলে পড়তে পারে, আর সেই কারণেই সে নিজের ওপর দোষ নেওয়ার চেষ্টা করেছে। একজন বড় ভাই হিসেবে অনেক সময় মানুষ এমন কিছু সিদ্ধান্ত নেয় যা বাইরে থেকে ভুল মনে হলেও তার উদ্দেশ্য থাকে পরিবারের কাউকে রক্ষা করা। নাটকের এই দৃশ্যটিও অনেক দর্শকের কাছে তেমনই মনে হয়েছে। এখানেই সালাউদ্দিন চরিত্রটির সবচেয়ে বড় শক্তি ফুটে ওঠে। সে সবসময় নিজের সম্মান, নিজের স্বার্থ বা নিজের অবস্থান নিয়ে ভাবেনি, বরং পরিবারের অন্য সদস্যদের কথা আগে ভেবেছে। আর এই গুণই তাকে নাটকের সবচেয়ে মানবিক এবং জনপ্রিয় চরিত্রগুলোর একটিতে পরিণত করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হল ভালো উদ্দেশ্য সবসময় সবার কাছে পরিষ্কার হয় না। অনেক সময় একজন মানুষের ত্যাগের গল্প অন্যরা দেখতে পায় না। তারা শুধু ঘটনাটির বাইরের অংশটুকুই দেখে এবং সেই অনুযায়ী বিচার করে। আজকের পর্বে ঢালি সাহেবের প্রতিক্রিয়া দেখে অনেক দর্শকের মন খারাপ হয়েছে, কারণ তিনি যে দৃশ্যটি দেখলেন সেটির পিছনের কারণ হয়তো পুরোপুরি বুঝতে পারেননি। তার চোখে বিষয়টি এমন মনে হয়েছে যে বড় ছেলে এখন ছোট ভাইয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছে, আর একজন বাবা হিসেবে সেটি স্বাভাবিকভাবেই তাকে কষ্ট দিয়েছে। বিশেষ করে যখন একজন বাবা তার সন্তানদের মধ্যে দূরত্ব দেখতে পান, তখন সেই কষ্ট অন্য যে কোনো কষ্টের চেয়ে গভীর হয়ে ওঠে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি অনেক সময় বাস্তব সত্যটি চোখের সামনে থাকলেও সেটি বোঝা সহজ হয় না, কারণ সত্যের পেছনে লুকিয়ে থাকে অনেক অদেখা অনুভূতি, অনেক না বলা ত্যাগ এবং অনেক অপ্রকাশিত কষ্ট। সালাউদ্দিনের ক্ষেত্রেও যেন ঠিক সেটাই ঘটছে। সে একের পর এক ভুল বোঝাবুঝির শিকার হচ্ছে। তার ভালো কাজও অনেক সময় অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে, অথচ সে এখনও পরিবারকে ছেড়ে যায়নি, এখনও পরিবারের মঙ্গলই কামনা করছে। জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এখানেই লুকিয়ে আছে। সব ত্যাগের স্বীকৃতি সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, সব ভালোবাসা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, আর সব সত্য প্রথম দেখাতেই স্পষ্ট হয়ে ওঠে না। অনেক সময় মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, অনেক অপমান সহ্য করতে হয়, অনেক ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে যেতে হয়, তারপর একদিন সত্য নিজেই নিজের পরিচয় প্রকাশ করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ঢালি সাহেব কি ভবিষ্যতে সালাউদ্দিনের এই ত্যাগ এবং প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবেন,
নাকি ভুল বোঝাবুঝির এই দেয়াল আরও উঁচু হয়ে যাবে? আর সালাউদ্দিন, সে কি সব কিছু সহ্য করেও নিজের নীতি এবং মানবিকতা ধরে রাখতে পারবে? গল্প এখন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের কাহিনীকে নতুন দিকে নিয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, এখানেই এসে গল্পটি আরও বেশি আবেগঘন হয়ে ওঠে, কারণ একজন মানুষের ত্যাগ তখনই সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন সেই ত্যাগের মূল্য তার সবচেয়ে কাছের মানুষরাও বুঝতে পারে না। সালাউদ্দিনের এই নীরব আত্মত্যাগ, এই অব্যক্ত ভালোবাসা এবং পরিবারের জন্য নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দেওয়ার মানসিকতা, এসব কি কোনোদিন মঈনুদ্দিন বুঝতে পারবে? কোনোদিন কি ঢালি সাহেব উপলব্ধি করবেন যে তার বড় ছেলে আসলে বিদ্রোহী নয়, বরং পরিবারের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া একজন মানুষ? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। তবে দর্শক হিসেবে আমরা জানি, সত্য যতদিন চাপা থাকুক না কেন, একদিন না একদিন তা প্রকাশ পায়ই। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে কি মঈনুদ্দিন তার বড় ভাইয়ের প্রকৃত ত্যাগ বুঝতে পারবে? আর ঢালি সাহেব কি কোনোদিন নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি নাটকের আরেকটি বহুল আলোচিত বিষয়ের দিকে। পরিবারের ভেতরে যে অশান্তি, ভুল বোঝাবুঝি এবং বিরোধ তৈরি হচ্ছে, তার পেছনে কারা কতটা ভূমিকা রাখছে তা নিয়ে দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে যখনই সালাউদ্দিন এবং আমেনার জীবনে একটু স্বস্তির আভাস দেখা যায়, ঠিক তখনই যেন নতুন কোনো সমস্যা সামনে এসে দাঁড়ায়। আর এই বিষয়টি দর্শকদের মনে বারবার সন্দেহ তৈরি করছে। আমরা লক্ষ্য করছি, নাটকের বিভিন্ন ঘটনায় এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যা পরিবারের সদস্যদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। কেউ কারো কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, আবার কেউ নিজের অবস্থানকে শক্ত করার চেষ্টা করছে। ফলে প্রশ্ন উঠছে, এসব কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা কাজ করছে? বিশেষ করে জহিরকে ঘিরে তৈরি হওয়া ঘটনাগুলো এখন দর্শকের কৌতূহলের কেন্দ্রে, কারণ জহিরের আচরণ দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে হচ্ছে। সে এমন কিছু কাজ করছে যা শুধু ব্যক্তিগত বিরোধ নয়, বরং পুরো পরিবারের পরিবেশকে অস্থির করে তুলছে। গোয়ালঘরকে কেন্দ্র করে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিও দর্শকদের নজর কেড়েছে। সেখানে দেখা গেছে সালাউদ্দিনকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং উত্তেজনা ক্রমশ বাড়ছে। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন জাগছে, জহির কি একাই এতটা সাহস দেখাচ্ছে, নাকি সে মনে করছে যাই ঘটুক না কেন তার পেছনে কেউ না কেউ রয়েছে? নাটকে এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেওয়া হয়নি, তাই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে এই রহস্যের পর্দা সামনে কোনো এক সময় উন্মোচিত হবে। আর এখানেই সালাউদ্দিনের চরিত্রের আরেকটি দিক সামনে আসে। সে এমন একজন মানুষ যে দীর্ঘ সময় ধরে অপমান, অবহেলা এবং অন্যায় সহ্য করে এসেছে। বারবার চেষ্টা করেছে ঝগড়া এড়িয়ে চলতে, বারবার চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত রাখতে, কিন্তু বাস্তব জীবনের মতোই একটি সীমা থাকে। যখন একজন মানুষ বারবার অন্যায়ের শিকার হয়, যখন তাকে ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা করা হয়, তখন একসময় প্রতিবাদ করাটা স্বাভাবিক হয়ে ওঠে। আজকের পর্বে আমরা সেই মানসিক চাপেরই বহিঃপ্রকাশ দেখতে পেয়েছি। সালাউদ্দিনের প্রতিক্রিয়াকে কেউ সমর্থন করতে পারেন, কেউ নাও করতে পারেন, কিন্তু এটুকু বলা যায়, তার ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, কষ্ট এবং হতাশা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, অনেক সময় ঘটনার পুরো প্রেক্ষাপট না জেনে মানুষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজকের ঘটনাতেও দর্শকদের একটি বড় অংশের মনে হয়েছে ঢালি সাহেব হয়তো পরিস্থিতির পুরো চিত্রটি দেখতে পাননি। তিনি যা দেখেছেন সেটির ভিত্তিতেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু একটি ঘটনার সব সময় দুটি দিক থাকে। একটি হলো যা চোখে দেখা যায়, আরেকটি হলো যা চোখের আড়ালে ঘটে। অনেক সময় সেই অদৃশ্য অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সালাউদ্দিনের বর্তমান জীবন যেন ঠিক সেই বাস্তবতার প্রতিচ্ছবি। তার কষ্ট সবাই দেখছে না, তার ত্যাগ সবাই বুঝছে না, আর তার নীরব সংগ্রামের গল্প অনেকের কাছে অজানা রয়ে যাচ্ছে। তবুও সে এখনও ভেঙে পড়েনি, এখনও সে অন্যায়ের সামনে মাথা নত করেনি, এখনও সে নিজের নীতি এবং আত্মসম্মান আঁকড়ে ধরে আছে। আর হয়তো এই কারণেই দর্শকদের একটি বড় অংশ এখনও বিশ্বাস করে, যত বাধাই আসুক সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। কিন্তু প্রশ্ন হল, সামনে কি আরও বড় কোনো সংঘাত অপেক্ষা করছে? জহিরকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা কি এখানেই থেমে যাবে,
নাকি এই ঘটনাই ভবিষ্যতের আরও বড় বিস্ফোরণের সূচনা হয়ে উঠবে। গল্প এখন ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আজকের পর্বের সবচেয়ে হৃদয়বিদারক দিক সম্ভবত এখানেই, কারণ আমরা দেখলাম ঘটনার যে অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটিই যেন উপেক্ষিত থেকে গেল। সালাউদ্দিন কেন ক্ষুব্ধ হল, কেন প্রতিবাদ করল, তার পেছনে কী পরিস্থিতি কাজ করছিল, সেই বিষয়গুলো নিয়ে কেউ গভীরভাবে ভাবার সুযোগ পেল না, বরং ঘটনাটির দৃশ্যমান অংশটাই সবার সামনে বড় হয়ে দাঁড়ালো। জহিরের কথাবার্তা, তার আচরণ এবং বিভিন্ন সময়ে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে দর্শকদের মনে অনেক প্রশ্ন থাকলেও সেই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি সামনে আসেনি। ফলে নাটকের ভেতরেও যেমন বিভ্রান্তি তৈরি হয়েছে, তেমনি দর্শকদের মনেও কৌতূহল আরও বেড়ে গেছে। আর ঠিক এখানেই ঢালি সাহেবের সিদ্ধান্ত গল্পকে নতুন মোড়ে নিয়ে যায়। একজন বাবা যখন রাগ, কষ্ট কিংবা হতাশার মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেন, তখন সেই সিদ্ধান্তের প্রভাব পুরো পরিবারের ওপর পড়ে। আজকের পর্বে আমরা তেমনই একটি আবেগঘন পরিস্থিতির সাক্ষী হলাম। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, অভিমান এবং জমে থাকা ক্ষোভের ফলে ঢালি সাহেব এমন একটি নির্দেশ দিলেন যা শুধু সালাউদ্দিনকেই নয়, দর্শকদেরও গভীরভাবে নাড়া দিয়েছে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ শুধু একটি বাক্য নয়, একজন মানুষের জীবনের ভিত্তি কেঁপে ওঠার মতো একটি ঘটনা। কারণ বাড়ি শুধু ইট পাথরের তৈরি একটি জায়গা নয়, বাড়ি মানে স্মৃতি, শৈশব, পরিবারের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত, নিরাপত্তার অনুভূতি এবং মানসিক আশ্রয়। সেই বাড়ি থেকে একজন মানুষকে চলে যেতে বলা মানে তার অস্তিত্বের একটি বড় অংশকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই দৃশ্য দেখার পর অনেক দর্শকের মনেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সালাউদ্দিন কি সত্যিই এই অপমান মেনে নেবে? সে কি কোনো প্রতিবাদ ছাড়াই বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি ভবিষ্যতের কোনো ঘটনায় পরিস্থিতি বদলে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেনার কি হবে? কারণ আমরা জানি সালাউদ্দিনের নিজের কষ্টের চেয়েও বড় চিন্তা সব সময় তার প্রিয়জনদের নিয়ে। সে হয়তো নিজের কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু অসুস্থ স্ত্রীকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়া তার জন্য অনেক বেশি কঠিন। একজন স্বামীর কাছে এর চেয়ে বড় দুশ্চিন্তা আর কি হতে পারে? যখন মাথার ওপর স্থায়ী আশ্রয়ের নিশ্চয়তা থাকে না, যখন ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, তখন একজন মানুষ মানসিকভাবে কতটা ভেঙে পড়তে পারে, নাটকটি সেই বাস্তবতাই ধীরে ধীরে তুলে ধরছে। তবে জীবনের আরেকটি বাস্তবতা হলো, সবচেয়ে অন্ধকার সময়েও কখনো কখনো সাহায্যের একটি হাত সামনে আসে। আজকের পর্বে আমরা তেমন একটি পরিস্থিতির ইঙ্গিত দেখতে পেলাম। যখন সালাউদ্দিন একেবারে বিপর্যস্ত অবস্থায়, যখন তার সামনে পথ প্রায় বন্ধ হয়ে আসছে, তখন মেম্বার সাহেব এগিয়ে এসে থাকার একটি প্রস্তাব দেন। বাইরের দৃষ্টিতে বিষয়টি মানবিক এবং সহানুভূতিশীল বলেই মনে হয়, কারণ একজন অসহায় মানুষকে আশ্রয় দেওয়া অবশ্যই একটি ইতিবাচক কাজ। কিন্তু নাটকের গল্প যেভাবে এগোচ্ছে, তাতে দর্শকদের মনে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হচ্ছে। এই সাহায্যের পেছনে কি শুধুই মানবিকতা কাজ করছে, নাকি এর পেছনে এমন কোনো উদ্দেশ্য রয়েছে যা এখনও প্রকাশ পায়নি? কারণ নাটকের ইতিহাস বলে, অনেক সময় সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে সবচেয়ে সাধারণ দেখানো ঘটনাগুলোর ভেতরে। মেম্বার সাহেবের চরিত্রটিও এখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। কখনো তাকে একজন সহায়ক মানুষ মনে হচ্ছে, আবার কখনো তার কিছু পদক্ষেপ দর্শকদের মনে নতুন সন্দেহ তৈরি করছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, নাটকে এখনও পর্যন্ত যা দেখানো হয়েছে তার ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আমরা কেবল গল্পের বিভিন্ন ইঙ্গিত বিশ্লেষণ করতে পারি। তবুও দর্শকদের অনেকেই মনে করছেন মেম্বার সাহেবের এই সাহায্য ভবিষ্যতে গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। কারণ যখন একজন মানুষ সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে, তখন তাকে ঘিরে থাকা মানুষদের প্রকৃত উদ্দেশ্য ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। সালাউদ্দিন এখন ঠিক সেই অবস্থানেই দাঁড়িয়ে আছে। সে পরিবার থেকে দূরে সরে যাচ্ছে, অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, মানসিকভাবেও চাপে আছে। এমন একজন মানুষকে প্রভাবিত করা তুলনামূলক সহজ হয়ে যায়। আর এই কারণেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে, মেম্বার সাহেব কি সত্যিই একজন শুভাকাঙ্ক্ষী, নাকি তিনি এমন একটি খেলা খেলছেন যার আসল উদ্দেশ্য এখনও আড়ালেই রয়েছে। আর যদি সত্যি কোনো বড় পরিকল্পনা থেকে থাকে, তাহলে তার প্রভাব শুধু সালাউদ্দিনের ওপর নয়, পুরো ঢালি পরিবারের ওপর পড়তে পারে।
গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি নতুন চরিত্রের পদক্ষেপ ভবিষ্যতের ঘটনা প্রবাহকে সম্পূর্ণ বদলে দিতে সক্ষম। দর্শক বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, সালাউদ্দিন কি মেম্বার সাহেবের দেওয়া এই প্রস্তাবে রাজি হবে? আর যদি রাজি হয়, তাহলে সেটি কি তার জীবনের জন্য নতুন আশীর্বাদ হয়ে আসবে, নাকি অজান্তেই সে আরও বড় কোনো বিপদের দিকে এগিয়ে যাবে? কারণ আমরা এর আগেও দেখেছি, বিপদের সময় মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন অনেক সিদ্ধান্ত আবেগের বশে নিয়ে ফেলে, আর সেই সিদ্ধান্তগুলোর ফলাফল কখনো ভালো হয়, আবার কখনো জীবনের গতিপথে বদলে দেয়। বর্তমানে সালাউদ্দিন এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে তার সামনে খুব বেশি বিকল্প নেই। একদিকে বাবার বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ, অন্যদিকে অসুস্থ স্ত্রী আমেনাকে নিয়ে ভবিষ্যতের অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মেম্বার সাহেবের প্রস্তাব তার কাছে আশ্রয়ের একটি সুযোগ হিসেবেই মনে হতে পারে। কিন্তু দর্শক হিসেবে আমাদের মনেও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেম্বার সাহেব কি সত্যিই একজন নিঃস্বার্থ সাহায্যকারী, নাকি তিনি ধীরে ধীরে সালাউদ্দিনকে এমন একটি অবস্থানে নিয়ে যাচ্ছেন যেখানে তাকে নিজের স্বার্থে ব্যবহার করা সহজ হবে? কারণ নাটকের সাম্প্রতিক ঘটনাগুলো বারবার ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় কোনো রহস্য অপেক্ষা করছে, আর সেই রহস্যের কেন্দ্রে হয়তো সালাউদ্দিন নিজেই রয়েছে। অন্যদিকে ঢালি সাহেবের সিদ্ধান্ত নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন একজন বাবা হিসেবে তিনি হয়তো রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আবার কেউ কেউ মনে করছেন তিনি এখনও পুরো সত্যটা জানতে পারেননি। তাই প্রশ্ন হলো, সালাউদ্দিন কি চুপচাপ বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি শেষবারের মতো বাবার সামনে দাঁড়িয়ে নিজের অবস্থান পরিষ্কার করবে? সে কি নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে, নাকি বরাবরের মতো সবকিছু নীরবে সহ্য করে যাবে? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী পর্বকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করার মতো, আমরা শুরু থেকেই দেখেছি সালাউদ্দিন চরিত্রটি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। শত কষ্টের মধ্যেও সে নিজের সততা এবং মানবিকতা ধরে রেখেছে। জীবনের বাস্তবতাও আমাদের একই শিক্ষা দেয়, সবসময় শক্তিশালী মানুষই জয়ী হয় না। অনেক সময় সেই মানুষটি শেষ পর্যন্ত জয়ী হয় যে কঠিন সময়েও নিজের নীতি এবং সততাকে ধরে রাখতে পারে। এই কারণেই দর্শকদের একটি বড় অংশ এখনও বিশ্বাস করে সালাউদ্দিনের জীবনে যত ঝড়ই আসুক না কেন, একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। আর হয়তো তখনই সবাই বুঝতে পারবে এতদিন যাকে ভুল বোঝা হয়েছে সেই মানুষটি আসলে পরিবারের সবচেয়ে বড় শক্তি ছিল। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন সালাউদ্দিনের এই পরিস্থিতিতে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কি হওয়া উচিত? সে কি বাড়ি ছেড়ে নতুন জীবন শুরু করুক, নাকি বাবার কাছে সব সত্য খুলে বলে নিজের সম্মান এবং অবস্থানের জন্য লড়াই করুক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত গল্পের বিভিন্ন দিক নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করে। আর যদি সালাউদ্দিন চরিত্রটির প্রতি আপনার সামান্য হলেও সহানুভূতি থাকে, যদি মনে হয় সে অন্যায়ের শিকার হচ্ছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানাতে পারেন। সবশেষে বহুল প্রতীক্ষিত সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী রোমাঞ্চকর পর্বটি প্রচারিত হওয়ার কথা আগামীকাল দুপুর 2টায় ইগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। তবে সম্প্রচারের সময়সূচি পরিবর্তন হতে পারে, তাই সর্বশেষ আপডেটের জন্য অফিসিয়াল ঘোষণার দিকেও নজর রাখবেন। নতুন পর্বে কি সত্যি সালাউদ্দিনের জীবনে বড় কোনো পরিবর্তন আসবে? মেম্বার সাহেব